আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সিলভার স্কাই হলিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন তথ্যভিত্তিক কিছু আলোচনা করে থাকি, যা আপনাদের কোনো না কোনো উপকারে নিশ্চয়ই লেগে থাকবে। আজকে আমি মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে বর্তমান পরিস্থিতি কি রয়েছে এই ব্যাপারে কিছুটা আলোচনা করতে চাই। দেখেন, আপনারা জানেন 2024 সালের 31শে মের পূর্বে প্রায় 17,000 কর্মীর সকল ডকুমেন্টস আপ টু ডেট থাকা সত্ত্বেও মালয়েশিয়ান সরকারের বিভিন্ন সিদ্ধান্তের কারণে তারা যেতে পারেনি। এই যে 17,000 কর্মী, তাদের টিকিট ভিসা কমপ্লিট ছিল, টিকিট কমপ্লিট ছিল, এভরিথিং ওকে ছিল, তারা যেতে পারে নাই। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে সমস্ত এজেন্সি তাদের পক্ষে কাজ করেছে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই আর্থিক ক্ষতিগ্রস্ততা থেকে তাদেরকে বের করে আনার জন্য বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়ান সরকারের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত কিন্তু দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত এই মাসে বাংলাদেশ সরকারের যে রিক্রুটিং এজেন্সি বয়েসেল রয়েছে, বয়েসেলের মাধ্যমে 7,873 জন কর্মীকে, অর্থাৎ ওই 17,000-এর মধ্যে 7,873 জন শ্রমিককে তারা নেয়ার জন্য অনুমোদন দিয়েছে। এই ব্যাপারে বয়েসেল একটা সার্কুলার দিয়েছে। আপনার এই সার্কুলারটা আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, এই সার্কুলারে তারা কি বলেছে যে আহ, এইটা একমাত্র বয়েসেল, এটা কিন্তু তাদেরকে এই 17,000 মধ্যে যে 7,873 জন তারা প্রেরণ করতে পারবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে বাকিগুলো কি তারা যেতে পারছে না? না, বাকির ব্যাপারে এখন কোনো সিদ্ধান্ত হয় নাই। নাম্বার টু, তাহলে অন্য অন্য এজেন্সিতে যারা বই জমা দিয়েছিল, সেখানে যারা টাকা জমা দিয়েছিল, তাদের কি হবে? তারা কি এখানে আসতে পারবে? হ্যাঁ, তারা যদি ওখানে ছেড়ে এখানে আসতে পারে, এখানকার ভাষ্য মতে অর্থাৎ সার্কুল অনুযায়ী তারা যেতে পারবে। তার জন্য তাকে 1,62,500 টাকা বয়েসেলকে প্রদান করে বয়েসেলের লিস্টের মধ্যে থেকে তারা যেতে পারবে। তাহলে বয়েসেল কিন্তু বলল না যে এই সমস্ত শ্রমিক এতদিন যাদের ভিসা হয়েছিল, টিকিট ইস্যু হয়েছিল, সবকিছু হয়েছিল, যে এই সমস্ত তারা নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ওই সমস্ত রিক্রুটিং এজেন্সিকে টাকা দিয়ে রেখেছিল। সেই টাকাগুলো আসলে দশাটা কি হবে? এই টাকাগুলো কি তারা ফেরত পাবে? এই টাকাগুলোর ব্যাপারে বাংলাদেশ সরকার কি তাদের ক্ষতিপূরণের কোনো উদ্যোগ গ্রহণ করবে? অথবা এই কিছু টাকা তো নিশ্চয়ই এজেন্সিরও তাদের শ্রমিকদের পিছনে এই ভিসা প্রক্রিয়ার কাজ করার জন্য খরচ করেছিল। তারা কি ক্ষতিগ্রস্ততা থেকে মুক্ত হবে? এ ধরনের কিন্তু কোনো তথ্য আমাদের ভয়েসের আসলে আসলে আমাদেরকে দেয় না। এই সার্কুলার কিন্তু তা বলছে না। তারা বলছে 7,873 জন শ্রমিক নির্মাণ এবং ট্যুরিজম খাতে তারা প্রেরণ করবে ওই 17,000-এর যে লিস্ট ছিল সেই 17,000 লিস্টের মধ্য থেকে। তাহলে এখানে ক্ষতিগ্রস্ত তারা হচ্ছে, তারা কিন্তু মূলত শ্রমিকরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, আপনার এজেন্সির মালিকরা হবে। এই ব্যাপারে আমরা আশা করব বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। কারণ শ্রমিককে এই যে অতিরিক্ত তাকে আরো যে 1,62,500 টাকা আপনার বয়েসেলকে দিতে হবে। আপনারা যদি বলতেন যে ঠিক আছে, তো আপনারা পাঠাতে পারেন নাই, এজেন্সিগুলো আপনারা আপনাদের বইগুলো বা যাদেরকে পাঠাতে পারেন সেই সমস্ত লিস্টগুলো আমাদেরকে দিয়ে দেন, আমরা আপনারা পেমেন্টগুলো করেন, শ্রমিকের উপর বার্ডেনটা যেন না আসে, সে সমস্ত কোনো কথা এখানে আসে নাই। সুতরাং বিষয়টা অপরিষ্কার, অপরিচ্ছন্ন এবং এই দায়বদ্ধতা কে গ্রহণ করবে এ ব্যাপারে কিন্তু কোনো কার্যকরী কথা, কার্যকরী পদক্ষেপ আসলে আমরা সরকারের পক্ষ থেকে বা বয়েসেলের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। দ্বিতীয়ত হলো কলিং ভিসার তাহলে কি অবস্থা রয়েছে? এই সার্কুলারে একটা বিষয় রয়েছে, ওনারা মালয়েশিয়া গমনোচ্ছ কর্মীদের জন্য সদরীকরণ বিজ্ঞপ্তি দিয়েছেন। ওনারা লিখেছেন মালয়েশিয়ার নিয়মিত শ্রম বাজার এখনো খোলে নাই। যেহেতু বয়েসেল একটা বিজ্ঞাপন দিয়েছে 7,873 জনের, অনেকে এটাকে আবার বলছে যে না, তাহলে তো কলিং খুলে গেছে। আসলে এই 17,000 মধ্য থেকে এটাকে সার্কুলার দেওয়া হয়েছে। নতুন করে আপনার শ্রম বাজার এখনো ওপেন হয় নাই, শ্রম বাজার এখনো মালয়েশিয়ার খোলে নাই। কবে খুলবে এ ব্যাপারেও কোনো প্রকার স্পেসিফিক ডেট বাংলাদেশ সরকারের পক্ষ থেকে হোক বা মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে হোক এখনো আসে নাই। সুতরাং
আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চাইছেন বা মালয়েশিয়াতে যেতে আগ্রহী যে সমস্ত শ্রমিক ভাইরা, তারা একটু সতর্কতার সঙ্গে আগামীতে যেখানে বই দেন বা কথা বলে জেনে বুঝে আপনারা বইগুলো দেবেন, কারণ প্রকৃতপক্ষে এখনো কলিং কিন্তু ওপেন হয় নাই। হলে তো এটা একটা সকলেই জানবেন, বুঝবেন, এরপরে আপনি আপনার বিশ্বস্ততা সঙ্গে বা যেখানে আপনি যাকে আপনি বিশ্বাস করেন, যেখানে আপনার বিশ্বাস করার মতো অবস্থা রয়েছে সে সময় এজেন্সির সঙ্গে বা সরকার বয়েসেলের মাধ্যমে, বয়েসেল যদি সার্কুলার দেয় বয়েসেলের মাধ্যমে যোগাযোগ করে আপনারা যেতে পারেন। সুতরাং এ ব্যাপারে আপনারা আশা করি মালয়েশিয়াগামী যে সমস্ত শ্রমিক ভাইরা রয়েছেন বা মালয়েশিয়ার শ্রম বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ রয়েছেন, তারা এই বিষয়টা সতর্কতার সঙ্গে বজায় রাখবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে আমার এই ভিডিওটা দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আবার আমন্ত্রণ জানাচ্ছি। খোদা হাফেজ।